আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আজকে মা ঝাড়ঝাঁটা আর কি দিচ্ছে ওইদিকে, আর আমি বাসি থালা বাসনগুলো নিয়ে আর কি পুকুর পাড়ে এসে থালা বাসনগুলো মেজে এখন ধুয়ে নিলাম। তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, খুব সকালবেলা। তো এখন আর কি গরমের দিন পড়ে যাচ্ছে, তো দিনে দিনে আর কি আরও খুব সকালে আর কি ওঠা হবে। যত সকালে উঠবো তত আর কি ভালো লাগবে এখনকার দিনে আর কি, কারণ এখন তো শীত শেষ, এখন আর কি গরম চলে আসলো তার জন্য। আর এই যে ড্রাগন আর কি গাছটা নিয়ে এসেছিলাম, তো গাছে দেখো সাইডে সাইডে জানো ছোটো ছোটো আর কি ডালপালা আর কি বের হয়েছে। তো দেখি একটু ভালো লাগলো আমার, কারণ এই প্রথমবার আমি আর কি গাছ আর কি নিয়ে আর কি লাগিয়েছি, তো সেই গাছে আর কি ডালগুলো বেরিয়েছে। তো এই গাছটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে মেলাতে আর কি উঠেছিল, মানে অনেক রকমের ফুল, মানে ফলের গাছ ফুলের গাছ সব কিছু উঠেছিল। তো আমি ওই আর কি ড্রাগন গাছ আর ওই লঙ্কা গাছটা আর কি নিয়েছিলাম। তো লঙ্কা গাছটা তো একদম পুরো মানে কোনো পাতা টাতা কিছু নেই, শুধু লঙ্কাটাই আছে। আর পুরো গাছটা জানো ছাগলের বাচ্চাগুলো আমার খেয়ে নিয়েছে। তো এখন বাড়িটা তো ভাঙা হয়েছে, তো ওই জন্য ওগুলো আর কি একদিকে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এইদিকে তোমার দাদাভাই হচ্ছে তোমার এগুলো রিং আর কি বানাচ্ছে, তোমার কোথায় বলে ঢালাই হবে। তো আমি জীবনের প্রথমবারই দেখছি এইসব, কারণ আগে কোনোদিনও আমি এই কাজগুলো আর কি দেখিনি। মানুষের শুনেছি আর কি যে এখানে মানে এটা বানাতে হয়, ওখানে এটা। এই প্রথমবার নিজের চোখে আর কি এই প্রথমবারই আমি দেখলাম। আর ওই যে আমাদের হচ্ছে ওটা টিউবওয়েল, ওই টিউবওয়েলে আমরা জল আর কি নিয়ে যাই, এই জায়গা থেকেই আর কি আমরা জল আর কি নিয়ে যাই। আর আমরা আছি একদম আমাদের বাড়ির পিছন দিকে। তো পিছন দিকে হচ্ছে এই যে এখানে রিং বানাবে, তো ওই জন্য আমের গাছের সাথে আর কি এই আর কাঠটা বাঁধানো আছে, আর এখানে আর কি রিংগুলো বানাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার জমিতে পেঁয়াজ তুলতে আর কি। পেঁয়াজগুলো মানে অনেক হয়ে গেছে, তো মানে তোলার সময় হয়ে গেছে, তো ওই জন্য পেঁয়াজ আর কি তুলতে যাচ্ছি আমার মেয়ে আর আমি, আর মা আর কি আগে চলে যাচ্ছে। তো চলো তোমাদের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো। তো আমার মেয়ে যে সামনে সামনে যাচ্ছে, আর আমিও পিছনে পিছনে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। আর মা আর কি আগেই চলে গেছে, মা জমিতে গিয়ে বসে আছে এই যে এখানে। তো এক গামলা আর কি তোমার পেঁয়াজ ওঠানো হয়ে গেছে, আর আমি এখন একটা আর কি গামলা নিয়ে এসেছি। তো এই গামলাটা ভর্তি করে আর কি পেঁয়াজগুলো আমি নিয়ে যাব। তো দেখো এই যে পেঁয়াজগুলো, এগুলো কিন্তু কি বলে ঢ্যামনা পেঁয়াজ বলে। তো আমরা ঢ্যামনা পেঁয়াজই বলি এই পেঁয়াজগুলোকে, কারণ এগুলো ছোট ছোট পেঁয়াজ থাকে, তখন আর কি লাগাতে হয়। আর যেগুলো গাছের আর কি বীজ ফেলে রোপণ করা হয় না, ওগুলো হচ্ছে আসল পেঁয়াজ, আর এগুলো হচ্ছে ঢ্যামনা পেঁয়াজ। বুঝেছো, এই পেঁয়াজগুলো অনেকটা বড় হয় দেখতে, কিন্তু আমাদের একটু ছোট ছোট হয়েছে, যেগুলোতে আর কি এক জায়গায় আর কি দুটো পেঁয়াজ হয়ে গেছে। তো ওই গাছগুলো একটু মানে ফলটা একটু ছোট হয়েছে, আর যেগুলো একটাতে একটাই ফল হয়েছে, তো সেটাতে জানো অনেকটা বড় পেঁয়াজ হয়েছে। তো এই যে তোমার পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি, যেগুলো আর কি গাছগুলো মারা গেছে জানো। তো এই গাছ মরে যাওয়ার পেঁয়াজগুলো আর কি তুলে নিলাম, কারণ কি বলো তো এই রসুনে আবার জল লাগবে, তো জলটা দিলে পরে এই পেঁয়াজগুলো আর কি পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্য এই গাছ নিয়ে মরে গেছে, তো এগুলো আর কি আমরা তুলে নিলাম। তো এখন এই যে এখানে পেঁয়াজগুলো আমরা ভরে আর কি বাড়িতে নিয়ে গিয়ে রোদে শুকাতে দেবো।
তো এখানে আমি পেঁয়াজগুলো আর কি এক জায়গায় জড়ো করেছিলাম। তো এখান থেকে আমি এখন পেঁয়াজগুলো গামলার মধ্যে আর কি ভরে নিচ্ছি। তো এরকম করেই আর কি দিন আমাদের কেটে যাচ্ছে। এখনকার দিনগুলো খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। হাত মুখ কেমন যেন টান টান মানে ধরে যাচ্ছে আর কেমন যেন লাগছে, একদম ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি। আজকের মতো একটু ভিডিওটা শেষ করলাম। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বাড়িতে নিয়ে এসে পেঁয়াজগুলো আমরা রোদে দিয়ে দিয়েছি। এখান থেকেই একটা একটা করে পেঁয়াজ নেব আর রান্না করবো আর খাবো। কারণ রোদেই রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, সবাইকে টাটা।